আমি মোহাম্মদ সামিউল আলম। এইবার 2023-24 সেশনে সেকেন্ড টাইম হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে চান্সপ্রাপ্ত একজন স্টুডেন্ট। আমার কলেজ ছিল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। ফার্স্ট টাইমে চান্স না পাওয়ার একটি বড় কারণ ছিল ওভার কনফিডেন্স। যখন আমি বিভিন্ন এক্সাম বেঁচে ভর্তি ছিলাম, বিভিন্ন জায়গায় এক্সাম দিতাম, তখন এক্সামের মধ্যে একটু ভালো মার্ক আসলেই আমি পড়ালেখাটার মধ্যে একটু প্রেশার কমিয়ে দিতাম। যখন আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাই, তখন পরীক্ষার হলের সিচুয়েশনটা মোটামুটি ভালোই প্রেশার ছিল। তবুও আমি যখন প্রশ্নটা হাতে পাই, প্রথম প্রশ্নটাই পরে আমার সেই বিখ্যাত পিরানহা মাছের, সেটা দেখে আমি ঘাবড়িয়ে যাই। তারপর আস্তে আস্তে দাগাই, 60টা-65টা দাগানোর পরে আর কিছুই করতে পারতেছিলাম না। তখন হেল্পলেস মনে হইতেছিল নিজেকে। তারপর আর কি চান্স হলো না ফার্স্ট টাইম। তারপর যখন রেজাল্ট দিল, তখন তো খুবই খারাপ লাগছিল, ফ্রেন্ডসরা চান্স পেয়ে গেছে। ফার্স্ট অফ অল আমি আমার প্যারেন্টসের কাছ থেকে খুবই সাহস পেয়েছি। তারা বলেছে সমস্যা নেই, তুমি পড়তে থাকো, ডাক্তার হলে হবে, না হলে অন্য কিছু, জীবনে তো শুধু ডাক্তারই কিছু না। যখন সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করি, তখন আমি রেটিনার সাথে আমার একটা খুবই ভালো জার্নি ছিল। রেটিনায় যখন আমি আমার ব্রাঞ্চে, শান্তিনগর ব্রাঞ্চে ভর্তি হয়েছিলাম, তখন ভর্তি হওয়ার সাথে সাথেই আমি তাদের কোচিংয়ের ভাইয়াদের আন্তরিকতায় মুগ্ধ হই। শেষে একটা এক্সাম হয়, ডক্টর হান্টসের এক্সাম। ওই এক্সামটা দিয়ে আমি দেখলাম যে মোটামুটি ভালোই একটা র্যাঙ্ক আসছে আমার, যার কারণে তখন ভাইয়াদের কাছ থেকে গিফট পাই কিছু। তো ভাইয়াদের কাছ থেকে গিফটে পেয়ে আমি একটা মনে একটি ভালো অনুভূতি আসে যে আমার দ্বারাও সম্ভব। সেকেন্ড টাইম জার্নিটাতে শেষ পর্যন্ত ভাইয়াদের আন্তরিকতা, সাহস এবং আল্লাহ তাআলার ইচ্ছা এবং আমার পরিশ্রম এবং বাবা মার সাপোর্ট সব কিছু মিলিয়ে একটা ভালো বুস্ট আপ পেয়েছি আমি, এবং একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে পড়ালেখা করতে পেরেছি, যার কারণে সেকেন্ড টাইম জার্নিটা আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। আর বিশেষ করে রেটিনার ভাইয়ারা পরীক্ষার আগ দিন পর্যন্ত, এমনকি পরীক্ষার দিনও পর্যন্ত আমার খবর রেখেছে, যার কারণে তাদের কাছে আমার আন্তরিকভাবে ধন্যবাদ।